মায়ের একটু ইট ফিট যদি রেডি করে রাখতে পারলে সুবিধা হতো, মারতে সুবিধা হতো। চলো বাসন মাজা থালা মাজাগুলো কে করে? মা করে। কেন তোমার বাপ করতে পারে? তুই এমন করে বলতো থালা বাটি মাজানো সহজ কাজ মনে করছে? থালা বাটি সহজ ছাড়া কি তুমি এটি কাজ শেষ? তুমি মেরেছো কোনোদিন? হ্যাঁ? তুমি কোনদিন মেরেছো? কেন তাহলে কি? মন দিয়ে শোনো। আচ্ছা বলো। মা থালা বাটি মাজাটাই বড়। আচ্ছা। আর সারাদিন রোদে টোটো চালায় তোমার নানা, ও তো বাপ চালায়। আচ্ছা বাপ চালছে কিন্তু মায়ের সম্মান বেশি। আর যদি বলে কেন সম্মান বেশি, তুমি সুরের মধ্যে বলো সবাই শুনো। যদি না থাকে আচ্ছা বাজার করবে তোমার খালা। বাপ না থাকলে বাজার হবে না? হবে না। আচ্ছা যাদের আব্বাজান নেই? তাদের বাপ নেই আমি বলতে পারবো কেন? যাদের বাপ নেই এতিমখানায় ভর্তি হবে খাবে। ও আচ্ছা এতিমখানাগুলো মধুরবার আব্বা করে রেখেছে বাড়ি ঢুকে মধ্যে। আমার বাপ মরে গেছে বাজার কথা বলবি না। তুমি বলো তুমি এমন করে বলছিস? আচ্ছা বালি বিদে যাচ্ছে স্বামীর দরকার স্বামীর দরকার। বাপের বিরাট দাম। আচ্ছা আচ্ছা তুমি শুধু কেন কেন করতেছ? আচ্ছা মায়ের কোনো দাম নেই? তোমার বাপ যদি তোমার মারে বিয়ে না করতো তুমি গাদা কোথা থেকে হাইব্রিড ঘুরি মারবো। বলো বলো তুই কি মার খাবি? কেন তোমার বাপ এত কিছু করেছে? আমি মায়ের গর্ভে ছিল। কেন এটা ঘুরে বলো? আমরা জানা ছিল আমরা সবাই মায়ের ঘরে ছিল, মধুর একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে। আমি যখন ওর মায়ের গর্ভে ছিল তুমি অনলাইনে এসো ভাই। আমার জান্নাত কোথায়? ভাই তার ফোকরা ছোট। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন। বলো সেই মা বড় না আব্বা বড়? মা বড়, মায়ের সম্মান বেশি। মায়ের সম্মান বেশি। আর বাপ কি ডাবের মতন গাছতে ঝপ করে পড়ি, বাপের দাম নেই। দেখো বাপ আকাশ থেকে পড়েনি, বাপ নিচে থেকে আসেনি, বাপকেও আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু মায়ের সম্মান বেশি। আর যদি বলে কেন সম্মান বেশি, আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে শোনো। তবে রিকোয়েস্ট করেছে কারা? মানে কমিটি ভাইরা, মেয়েরা। তো মায়েরা একটু ইট ফিট যদি রেডি করে রাখতে পারলে সুবিধা হতো, মারতে সুবিধা হতো। চলো তুমি বলো। আসুন আমি পরিবেশন করছি। চলো তাহলে কার সম্মান বেশি আমি সুরের মাধ্যমে বলছি, চলো শোনো। শোনো শোনো ও মতি গো, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতি গো, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা। তাহলে বলো কে বড়? আব্বা বড়। কি আব্বা বড়? আব্বা বড় না? আচ্ছা একটা কথা বলি শোনো, আব্বা কিভাবে বড় হচ্ছে। সর্বপ্রথমে একটা কথা বলি, এই বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, থালা মাজা এগুলো কে করে? মা করে। কেন তোমার বাপ করতে পারে না? হ্যাঁ তোমার বাপ এত কিছু করে, থালা বাটি মা থালা বাটি মেজতে যায় বড়। আচ্ছা আর টানারও কি এমন করে বলতো তোমার থালা বাটি মাজা সহজ কাজ মনে করছো? থালা বাটি সহজ ছাড়া কি তুমি এটি কাজ শেষ? তুমি মেজেছো কোনোদিন? হ্যাঁ তুমি কোনদিন মেজেছো? না। কেন তাহলে কি? মন দিয়ে শোনো। আচ্ছা বলো। মা থালা বাটি মাজাটাই বড়। আচ্ছা আর সারাদিন রোদে টোটো চালায় তোমার নানা, ও তো বাপ চালায়। আচ্ছা বাপ চালাচ্ছে কিন্তু মায়ের সম্মান বেশি। আর যদি বলে কেন সম্মান বেশি, তুমি সুরের মাধ্যমে বলো সবাই শুনো। চলো আমি শোনো বাপের কতটা কেরামতি দেখো। আচ্ছা ঠিক আছে শোনো। হ্যাঁ ওই বাপেরা মাঝে মাঝে ডাইনাতের কাজ করে কেন বলো দিন? মায়েরা কত হাইব্রিড ঘুষি ছেড়ে দেয়। হাইব্রিড খুশি মারলি মায়েরা যখন মানে নিজের আম্মাদের বাড়ি যায়, এদিকে খাওয়া খাচ্ছে না, বলতে এই দেখ তুই বাড়ি যাই দিন আমাদের খাওয়া হচ্ছে না, তুমি সুরে বলো, সুরে বলো। চলো মন দিয়ে শুনুন মায়ের বাপের কতটা অবদান। চলো তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ও গো রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, বলো বলো ও মুস্তাকিম, এবার তুমি বলো না বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা। আব্বা যদি না থাকে আচ্ছা বাজার করবে তোমার খালা। বাপ না থাকলে বাজার হবে না? হবে না। আর যাদের আব্বাজান নেই, তাদের বাপ নেই আমি বলতে পারবো না। কেন? যাদের বাপ নেই এতিমখানায় ভর্তি হবে খাবে। ও আচ্ছা এতিমখানাগুলো মধুরবার আব্বা করে রেখেছে, দেবে ঢুকে তোর মধ্যে। আমার বাপ মরে গিয়ে বাজে কথা বলবি না। তা তুমি বলো, তুমি এমন করে বলছি নবীর মাদ্রাসায় দেবে? আমার এতিমখানা আছে একদম লেখাপড়া টোটালটাই ফ্রি। আরে তোমার এই জামা কাপড় যা লাগবে সব ফ্রি। যাদের বাপ নেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেই তো পৃথিবীর মানুষ ঢোকানো যাবে না, সব মানুষ রাখা যায়। তাহলে চাল কেন কি করে? তাহলে বলো যাদের আব্বাজান নেই তারা কি করবে? এতিমখানায় ভর্তি হবে। আবার বলে এতিমখানা খাওয়াটা তো ফ্রি হবে না? খাওয়া ফ্রি দেবো তো। উফ তা হাজার মানুষ নেবে না তো?
তুমি এত শত কথা না, আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে শোনো। আচ্ছা, বাচ্চারা সবাই মাকে ভালোবাসো তো? আর তকবির দাও না, আর এই তেকবীর। আজকে সংখ্যা কম। সব বাড়ি ঘুমোচ্ছে, ছেলে পিলে সব বাড়ি চলে গিয়ে বিরিয়ানি দিতেছে। ওটা কথা বাদ দাও, তুমি সুরের মাধ্যমে শোনো। চল সাউন্ড দাও। বাপড়ো না মা বড়। আচ্ছা এই মতু শোনো, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। একটু ঠিক না ভুল? ঠিক তো? আচ্ছা, মা যদি না থাকতো আমাদের রান্না খাওয়া হতো? তোর বাপ রান্না করতে হোটেলে খাবো, হোটেলে খাবো, টাকা আছে। কি সর্বনাশ বলেন দিন। আচ্ছা, বছর বছর ইনকাম, আচ্ছা, হোটেলে তোমার শরীর দিয়ে কি ফ্রি খাওয়াবে? টাকা আছে। গতকালকে ফেসবুক লাইভে বলো মতুকে যেন একটা করে দাওয়াত আসার সময় তোরা তিনজন মিলে 200 টাকা খাইলিস, টাকার কোন থেকে? ওই জন্য তো আসার বড় সময় কথা। পিজা খেয়ে নেছে পালন চয়। তুমি যাই বলো আম্মা জান বড়, যদি বলে কেন বড়। আচ্ছা, একটা কথা বলি, তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তুমি কার হাতে রান্না খেয়েছো? মায়ের হাতে। কেন তোমার বাপ রান্না করতে খাওয়াতে পারেনি? আব্বা তো শুধু চালাচ্ছে, শুধু শুধু বাপ ভ্যান চালিয়েছে, আর কিছু করিনি? আব্বাজি ভ্যান চালিয়ে আচ্ছা, তোমার মতন ছেলে মানুষ করেছে। তোমার বাপের কতটা লুঙ্গি ছিঁড়ে গেছে জানো তুমি ভ্যান চালা দিয়ে? মানে মথুর ভাই বলতে যাচ্ছে বাপ শুধু লুঙ্গি ছিঁড়েছে, আর কিছু করিনি। তুমি যাই বলো, তুমি সুরে বলো, তুমি আজকে যাই, তোমার একদিন কি আমার একদিন হাততেই হবে আজকে। চলো সাউন্ড দাও। ফিলিস্তিনি দেখো, আল্লাহ তাদের জান্নাত দান করুক। যাদের আচ্ছা। বাপ নেই দেখো, বাচ্চাদের খাওয়া হয় না। যদি বাপ থাকতো বাপও বাচ্চাদের অবশ্যই খাওয়া হতো। বাপও বাস্ট হয়েছে, মাও বাস্ট হয়েছে বোমের আক্রান্ত। তুমি সুরে বলো। চলো সুরের মাধ্যমে বলছি, মন দিয়ে শোনো। চলো সাউন্ড সাউন্ড। ও মুস্তাকিম তুমি শোনো, আচ্ছা, কেন যে বোঝো না। ও মুস্তাকিম তুমি শোনো, কেন যে বোঝো না। বাপের কত মূল্য শোনো, তুমি কি জানো না। ও গো তুমি কি জানো না। তোমার মাঝে বাপ ছাড়া চলতে যে পারে না। তোমার মাঝে বাপ ছাড়া চলতে যে পারে না। দুনিয়ায় যাদের স্বামী লিখো, জিজ্ঞেস তুমি করো না। বলো বলো কেসেরা, আবু বলো ইয়ারা। দুনিয়ায় যাদের স্বামী নেই, তাদের কাছে জিজ্ঞাসা করো স্বামী কত মূল্যবান। আচ্ছা, তাহলে বাপ কি করেছে? যাদের স্বামী মরিকে জিজ্ঞেস কর, কেদি আচ্ছা। বালি ভিজে যাচ্ছে, স্বামীর দরকার, স্বামীর দরকার। বাপের বিরাট দাম। আচ্ছা আচ্ছা, তুমি শুধু কেন কেন করতেছো? আচ্ছা, মায়ের কোনো দাম নেই? মায়ের কোনো দাম নেই? তোমার বাপ যদি তোমার মারে বিয়ে না করতো, তুমি যদি সোজা- তুমি গাদা কোথা থেকে এসেছে? হাইব্রিড খুঁজে মারবো সহ্য হদি। বলো, তোমার বাপ যদি তোমার মাকে বিয়ে না করতো, আচ্ছা, তোমার এই এত সুন্দর চেহারা কোথা থেকে এসতো? মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো বলো? খুলে বলবো না, খুলে বলতে পারো না তুমি? বিরাট বলতে পারি। মানে বাপ ছাড়া দুনিয়া আসা যায় চশমার না? বাইরে বলবো না ভেতর দিয়ে? না, ভেতর দিয়েই বলো। হ্যাঁ, মানে বাপ ছাড়া দুনিয়া আসা যায় না। তুমি এতক্ষণ খুব ফাটফাট 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 করেছো, ভাব এই করেছো, হই করেছো, হই করেছো, বাপ ঘোড়ার ডিম করেছে। এবার তুমি শোনো। বাপ ঘোড়া ডিম করে হ্যাঁ, আচ্ছা, বাপ কি করেছে বলো? তুমি আরে- সেই প্রথম থেকে বলছে বাপ বাজার তুই করেছে, আর যখন কিছু করেছে? মাদ্রাসায় পড়তিস তোর এই জামা করে দিত কেডা? আমার মা করে দিস। চালাকি হচ্ছে। মা, বাপ টাকা আয় করে মার কাছে দেবে, তারপর শোনো একটা কথা বলি, এবার একটা কথা বলি ভালো করে, যুক্তি দিয়ে কথাটা বুঝবে। বলো। এখন আব্বাজানের কাছে কোনো সন্তান যদি বলে আব্বা 10 টাকা দাও, আব্বা ফুট করে 10 টাকা দেয়। আমি আগে দিতে। এবার মার কাছে যখন বলে না, বলে মা 10 টাকা দাও দিন, মা তখন ভাব করে আব্বাজানের কাছে বলতে 10 টাকা দাও দিন। তাহলে কার ওসিলায় আসতেছে? কার ওসিলায় আসতেছে? রিজার্ভ ব্যাংক তো দেখো আমি। কি, মা ভালোবাসে তো? ভালোবাসে তো? আচ্ছা, মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে তো দেখি। তকবীর দাও, না রাইত তাকবীর। মতুর ভাই হেরে যাবে, না রাইত তাকবীর। মতুর ভাই কান ধরে লাভিয়ে দেবো, না রাইত তাকবীর। আমি জিতে যাবো, আল্লাহু আকবার। আল্লাহ আকবার বললে হবে না তো, একা একা কি বলবে তুমি? 10-এর লাঠি তুই একের উপর সারা শোনো। দুনিয়ার লোক তুমি যাই বলো, এতক্ষণ খুব ফাটফাট করেছো। এবার একটা কথা বলি। বলো। আচ্ছা, অনেক রকম প্রশ্ন করেছো তুমি। মতুর যখন ছোটবেলায় ছোট ছিলে, তুমি কার গর্বে ছিলে বলো? তুই কি মার খাবি? কেন তোমার বাপ এত কিছু করেছে? আমি মায়ের গর্ভে ছিল। কেন একটু ঘুরকে বলো? আমরা যারা ছিলাম আমরা সবাই মায়ের গর্বে ছিলাম, মতুর একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে। আমি যখন আমার মায়ের গর্ভে ছিল, তুমি অনলাইনে এসো ভাই, এই, বিশ্বাস করো। শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা। বড় বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল, আঙ্গুর তোমার খালা কিন দেয় তো। ও বাপ, আচ্ছা, তুমি কিছু রেডি করে এনেছো বাড়ি হ্যাঁ। থেকে? ক্যাসেট? শুনিয়ে দেখ, ঝুড়ি ঝুড়ি আঙ্গুর আপেল শেষ করতে তুমি যাই বলো। আচ্ছা, আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে চলো শোনো। এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছো। এই বিশ্বনবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে একটু মনোযোগ শোনো। চলো শোনো।
দয়ার নবী হাদিস পাকে আচ্ছা মধুর শেষ দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা বলো মায়ের সেবা তিনবার করো বাপের সেবা একবার এখন তাহলে কে বড় তাহলে কে বড় মা বড় তো বলিস না কেন তুমি হেরে গেছো দেখতে পাচ্ছ শোনো বাপেরাও এইবার একটা কথা বলি মায়েদের পাওয়ারটা শোনো একটা চাচা ঘুমিয়েছিল ঘুমিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঘুম ভাঙবে তো চাচা দেখছেন মধুরে ঘুম ভাঙ বলতেছে হাসলে হবে না শোনো আচ্ছা। সারা পশ্চিম বাংলার মুসলমান জানে আচ্ছা, কি জানে? মায়ের সেবা 3 বার আচ্ছা। বাপের সেবা 1 বার তাহলে কে বড় দাঁড়াও আচ্ছা বলো এই দুনিয়ায় যত নবী আল্লাহর ওলি রসুল এসেছিল আচ্ছা তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল বেটা ছেলে ছিল কেন মেয়ে ছেলে দেয়নি কেন তো সমস্ত যেটা সিস্টেম আছে একটা আচ্ছা রাস্তা আছে যে বেটা ছেলে দিয়েছিল তার নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ঠিক বলছস তো হ্যাঁ। হ্যাঁ আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া হ্যাঁ, এবার তুমি খাবা এই মা হাওয়ার জান্নাত কোথায় হাই দাঁত ফোকড়া সোজো না তোমার দাঁত ঠিক করে দাও সত্যি সত্যি সৌন্দি খুব মারবো ভুল হয়ে গেছে। মুখ পরীক্ষা বার হয়ে গেছে। শোন আচ্ছা বলো এবার বলো শোন আচ্ছা এই হাওয়ার জান্নাত কোথায় আদম আলাইহিস সালামের পায়ের তলায় হ্যাঁ আদম আলাইহিস সালামের পায়ের তলায় তাহলে মা কি করে বড় হলো এখন যে আমি হেরে যাবো শিওর এখন যে আমি হেরে যাবো আমি জিতে যাবো না অত সোজা আচ্ছা তুই মতো তোমার জান্নাত কোথায় বাড়ি গিয়ে বলবেন কেন সবার সামনে বলো আমার জান্নাত আমার মায়ের পায়ের তলে কেন তোমার বাপের পায়ের তলা হয়নি তোমার বাপ এত কিছু করেছে জান্নাতে দিতে পারেনি একটুখানি শোন এবার তোর মায়ের জান্নাত কোথায় আমার শাওরির জান্নাত কোথায় কেন আমার বাপের পায়ের তলা কেন তোমার মায়ের পায়ের তলে হয়নি কেন? তাহলে সমান সমান হ্যাঁ সমান সমান কই দাও সাউন্ড দাও এখনো দেবে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা আদমের পাঁচর ঘরে হাওয়া কি সৃজন করিলা ও গো হাওয়া কি সৃজন করিলা ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে বলো বলো কিসরা আব্বু হলো পিয়ারা আব্বা হলো বাড়ির কর্তা আচ্ছা মাঝে মাঝে হুকুম করে গিন্নিদেরকে পালন করতে হয় গিন্নি যদি না পালন করে এমন খুশি মারবে বাউন্ডারি পার আচ্ছা একটা কথা বলি তুমি এখন বিয়ে সাথে আচ্ছা একটা কথা বলি শোনো যখন করবে তখন বুঝবা কি জ্বালা তোমার জ্বালাচ্ছে উঠি পাওয়া বাড়ি যাই না আমি হাইব্রিড ঘুষি মারে হ্যাট, মারে না? আচ্ছা, শুধু টাকা বাড়িকে দেবো খাস 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 করবে কত দিচ্ছে যত একটু কম হয়ে যায় ওই দিক থেকে তাহলে পাওয়ার টাকা আর বেশি বাড়িকে টাকাটা বোর হাতে দিচ্ছ মানে বোধহয় টাকা দেবে সব দেয় না অল্প করে দেয় ওই দেখ। হ্যাঁ, আরে স্বীকার করেছে মতুর ভাই বলে হাঁসের বিড়ি নালে বউ আজ শুধু কুতুন দেবে ও তো আমি যে 1 সপ্তাহ আগের তো বলেছি আমার রাজহাঁসের পিঠে গুছিয়ে রেখে দিও তাহলে তুমি ভয় করো তো বউ কেন বোর ভাই কেন আমি কি ভোট টাকায় খাই আমার টাকায় খাই তুমি বলছো বাড়িকে টাকা ভোট টাকায় কারা খাই বলেন যারা ঘর জামাই থাকে তারাই আমি তো জমি জায়গা কিনে বাড়ি করেছি আমার শাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ। খুব তো ফ্যাট করে যাচ্ছ এই করেছো ওই করেছো একটা কথা বলি শোনো বলো এখন মায়েদের দাম বেশি কেন যদি বলো কেন এখন মায়েরা রাস্তায় টোটোও চালাচ্ছে ভাড়া ইট কাটতেছে কিছু কিছু মায়েরা বিশ্বাস করো আমার মায়েদের এতটা দাম এখন কিছু টাকা দিচ্ছে না ভাই মাসে মাসে কিছু দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে আমি লক্ষ্মী ভান্ডার পাইনি তুমি মদ্দা লোক তুমি লক্ষ্মী ভান্ডার পাও লক্ষ্মী ভান্ডার করতে আমার বউ পাই না আল্লাহ কিরে ভাই আমি করিনি ওই মাল মেডিসিন জমা দিতে হবে তো কোথায় একটা আমি কৃষক বন্ধু সবুজ সাথী লক্ষ্মী ভান্ডার কিছু জমা দিইনি। ওসব তোমার দেবে না তোমার এই বুড়ো ভাতা না কি একটা বলে ওই দেবে। বুড়ো তুমি যাই বলো অত শত কথা না শোনো এতক্ষণ অনেক রকম প্রশ্ন করেছো মায়ের পাওয়ারটা শোনো ভাই বলো বাড়ি দেখতে এখন বড় কানে চাচা আমি ঠিক বলিনি চাচা মর্জিনা তাহলে ঘুমিয়ে হারবে না গেল। মতুর হেরে যাবে না আর ইত্যাকিবীর এইবার শোনো একটা মায়ের পাওয়ারটা শোনো একটা মায়ের যদি 10টা সন্তান থাকে আর আব্বাজান যদি মারা যায়
সে মায়ের পাওয়ার আছে 10টা সন্তানকে ভিক করে হলেও খাওয়ানোর। আর একটা বাপের যদি 10টা না 2টো সন্তান থাকে, আর যদি আম্মাজান মারা যায় পরের দিন থেকে বলবে এই দেখ তোর মা মরে গেছে, মনে মনে বলতে তুই চিন্তা করিনি, পরের দিন একটা বিয়ে করছিস, কোনো অসুবিধা নেই। তাহলে আব্বাজানের টার্গেটটা থেটটা দেখেছো আর মায়ের টার্গেটটা দেখেছো, তাহলে কি বড়? আব্বা বড়। বাড়ি গিয়ে তোর মা আর তোর আমার এক ভুল জায়গায় দাঁড় হয়েছে। করাই দিবি, দেখবি তোর আব্বা বড়। আমার ভুল হয়েছে, আমি আর পারবো না। হ্যাঁ তুই চলো একটু মন দিয়ে শোনো। দয়ার নবী সোনার জমানে জানিয়েছেন, বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু মাকে সেবা করলে হবে না, বাপ হলো তোমার জিন্দা কাবা, মা হলো তোমার জান্নাত। দুজনকে সেবা করতে তো কবরে গেলে সাপ পেটা করবে, তঙ্গা মারবে, আমারকে মারবে। আমার আব্বা আম্মা কবে মরে গেছে। জি চলো শেষ কথা। এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। দয়াল নবী জমানেতে করলো যে ঘোষণা, দয়াল নবী জমানেতে করলো যে ঘোষণা, মায়ের সেবা করবে তোমরা, বাপকে যে ভুলো না, ওগো বাপকে যে ভুলো না। বাবজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত, বাবজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না, বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা। যতদিন বিয়ে শাদী না করে বাপ মার খুব ভালোবাসে, যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেল, শ্বশুর বাড়িতে নতুন নতুন গিয়ে শাশুড়ি ডাকছে আম্মু আম্মু ও আম্মু আম্মু, ডাকছে না কলেজার ভেতর থেকে বের করতে। তুমি ওইরকম ডাকবা? হ্যাঁ মানে নিজে ডাকো বলে ঘাড়ে চাপিয়ে দিয়েছ আমার। তো তুই শ্বশুর বাড়ির শাশুড়িকে আম্মা বলবি না? তুই তুই কি বলবি না হোমওয়ার্ক না হোমওয়ার্ক না বলবি না? তুই আম্মু আম্মু করতে হবে। জি আম্মু আম্মু করার কারণ আছে, 2টো করে ডিম 4টে করে ডিম। হ্যাঁ 4টে করে ডিম সেদ্ধ দিচ্ছে আর দেশি মুরগি ঠ্যাং খাচ্ছে, আর শুধু আম্মু আম্মু করতে। শাশুড়ি ওই পরিমাণে জালিয়াত, শাশুড়ি বলতে আমার বড় ছেলে আবার ওই না করে ডাকে না, শোনা যায় না বুলু বম মেরেছে। সোনার জামাই কলেজার ঘরে যাবে। চলো মায়েরা, স্বামী স্ত্রীর গজল নিয়ে এসেছি 3টে, সবে একটা পরিবেশন করেছি, এখন 2টো বাকি আছে। একটু মন দিয়ে শোনো। আমরা দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী সংসার